লম্বা চড়া নাম মিলাদ। কোরআনে যারা বলে মিলাদ কোরআনে এনে ওর মতো মূর্খের কোন জায়গায় দেশে নাই। কারণ মিলাদ মাওলিদ এবং মৌলুদ, মিলাদের তিনটা শব্দ, মিলাদ, মাওলিদ এবং মৌলুদ। যারা বলে কোরআনের মধ্যে মিলাদ নাই, আর মিলাদটা বাদ দাও, তুমি মৌলুদটা নাও, মৌলুদ যা মিলাদ তাই। আরে সোনার বাংলাদেশে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ি আর ইয়া নবী সালাম আলাইকা বলি, এইটা মিলাদ না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এটা আল্লাহর লৌহে মাহফুজের কোরআনে ঈমানদার মুমিনের উপরে আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে ফরজ অর্ডার, এইটা হলো নবীর দরুদ। আর ইয়া নবী সালাম আলাইকা এইটা মিলাদ না, এইটা হলো আমার নবীর পক্ষের তাজিম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া সালাম। এ বাবাজি ভালো করে শোনো, মিলাদ কোনটা? মিলাদ হলো আমার নবীর গোটা জীবনী মিলাদ। আমার নবীর সালাম, আমার নবীর মন, আমার নবীর আগমন, আমার নবীর গমন, গোটা জীবন দশার মধ্যে আমার নবীদের গোটা আলাপ চালিতা চাই আল্লাহর কোরআন অনুযায়ী। আল্লাহ বলে ওটাই আমার নবীর মিলাদ। আপনাদের মিলাদ কি এটাই বুঝে না? সাড়ে নুনের দোকান বাদ দিয়ে যদি মাছ বাজারে ছায়া বিলাউজ খুঁজি, মাছের বাজারে কোনদিন ছায়া বিলাউজ খুঁজলে পাওয়া যাবে না। কথা বলেন না কেন? হ্যাঁ, তুমি মিলাদি বোঝো না? মিলাদ কোরআনে নাই। একাদুমের দল মিলাদ আল্লাহর কোরআনের ভাষা, জোরে বলুন মারহাবা। মিলাদ যা মাওলুদ তাই, মিলাদ যা মাওলুদ তাই। তুমি মিলাদ কোরআনে খুঁজে পাও না। দন্তের নয় করে নাম একারে না পড়বি, সেটা হলো নামাজ। কিয়ামত পর্যন্ত দন্তের নয় করে নাম একারে মা দিয়ে যদি কোরআন তালাশ করো, নামাজ কোন জায়গায়, নামাজ কোন জায়গায়, দন্তের নয় করে না, এই নামে কোন নামাজ কোরআনে হবে না। আর নামাজের মুখ পাল্টায় দিয়া কোরআনে খোঁজো, নামাজ দন্তের নয় করে না বাদ দিয়া যদি সালাত দিয়ে নামাজ তালাশ করো, নামাজও পাওয়া যাবে, সালাতও পাওয়া যাবে। মারহাবা। আপনাদের তুমি মিলাদ কোরআনে খুঁজে পাও না। মিলাদ যা মাওলুদ তাই, মাওলুদ যা মিলাদ তাই, চিটাগাং যা চট্টগ্রাম তাই, ভারত যা ইন্ডিয়াও তাই, লাও যা কদু তাই। কথা বল না কে? চিটাগাং যা, তুমি চিটাগাং নিবে চাও না, থাক চিটাগাং দরকার নেই, তুমি চট্টগ্রাম নাও। কথা বলেন না কেন? তুমি ভারতের মানো না, ভারত দরকার না, তুমি ইন্ডিয়া নাও। ইন্ডিয়াও যা ভারত তাই, চিটাগাং যা চট্টগ্রাম তাই, মিলাদও যা মাওলুদ তাই। আল্লাহ তাই কোরআনে আমি মাওলুদটা ব্যবহার করেছি। মারহাবা বলুন। আল্লাহ তাআলা বলেন মাওলুদ শব্দটা কোরআনের ভাষা কোন জায়গায় পাবেন ভালো করে খেয়াল করে শুনে রাখবেন। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর পারা 3 নম্বর 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 233 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআনে 3 জায়গা মাওলিদ শব্দ ব্যবহার করেছেন। কয় জায়গা? আরে মিলাদ মানে জন্মের সময়, মাওলিদ মানে জন্মের স্থান, আর মৌলুদ মানে সদ্য প্রসূত সন্তান। জোরে বলুন মারহাবা। মিলাদ, মাওলিদ, মৌলুদ। মৌলুদ শব্দটা মানে মিলাদ, মৌলুদ মানে হলো মাওলিদ, মৌলুদ মানে হলো মিলাদ। এই মৌলুদ শব্দ 30 পারা কোরআনে আল্লাহ বলেছেন কোন জায়গা? 3 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 253 নম্বর আয়াত 33 নম্বর আয়াত আল্লাহ কোরআনে বলেন ওয়ালাল মাউলুদা ওয়া আলাল মাউলিদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুন্না। জোরে বলেন মারহাবা। 2 নম্বর সূরা 233 নম্বর আয়াত আল্লাহ কোরআনে মিলাদ ব্যবহার করেছেন। মিলাদ নাকি কোরআনে নাই, ভালো করে খোঁজো মিলাদ কোন জায়গায়? ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুন্না। এক জায়গা ওই আয়াতের শেষের দিকে আমার আল্লাহ কোরআন আরেক জায়গা বলেছেন ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদিহি। তার মানে মৌলুদ মানে হলো জন্ম, মৌলুদ মানে হলো নবজাতক বাচ্চা, মৌলুদ মানে হলো আমার নবীর মিলাদ। আপনাদের 3 নম্বর মাওলুদ শব্দ কোরআনে আরেক জায়গায় আছে 31 নম্বর সূরা সূরা লোকমানের 33 নম্বর আয়াতে আমার আল্লাহ কোরআনে বলেন ওয়ালা মাউলুদুন হুয়া জাসি আন শাইয়া। আল্লাহ তাআলা ওয়ালা মাউলুদুন এই জায়গায় আল্লাহ মিলাদ শব্দ ব্যবহার করেছেন। মারহাবা কি বলবেন না? এইবার আসেন
মাউলিদ শব্দ কোরআনের ভাষা। কোন জায়গা মিলাদ আছে আমি বলে দিলাম। 2 নম্বর সূরা বাকারা 233 নম্বর আয়াত, 31 নম্বর সূরা লুকমানের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মিলাদ ব্যবহার করেছেন। মিলাদ বলে কোরআনে নয়। এইবার আসেন, মিলাদ ইসমে আলার সিগা, মাউলিদ মানে ইসমে জরফের সিগা, মৌলুদ মানে ইসমে মাফুলের সিগা। মিলাদ, মাউলিদ এবং মৌলুদ তিনটে এক জায়গায় আঠি বাজলে পারে যা হয়, ওইটার নাম হলো অলদ। অনামদাল অলদ থেকেই হলো মিলাদ, অলদ থেকেই হলো মাউলিদ, অলদ থেকেই হলো মৌলুদ। জোরে বলেন মারহাবা। তার মানে আমার চাচারাম, আমার চাচার বংশ, আমার চাচাতো ভাই, আমার ফুফুরা, আমি সহ আমার বাপ, সবগুলো যেখান থেকে পয়দা হয়েছে ওইটা হলো আমার দাদা। কথা কম না কে? আমার চাচারা, আমার চাচাতো ভাই, আমার ফুফুরা এবং আমি সহ, একটু হলি ভালো হতো, আমি সহ আমার বাপ যেখান থেকে পয়দা ওইটা হলো আমার দাদা। তার মানে দাদা থেকেই চাচা, দাদা থেকে আমার ফুফু, দাদা থেকে আমার বাপ, ওখান থেকে আমি। জোরে বলে ঠিক কিনা? মিলাদ, মাউলিদ এবং মৌলুদ আরে মহাবীর দল তিনটা এক জায়গায় আঠি বাঁধো, এক জায়গায় আঠি বাঁধার পরে যেটা বের হয় ওইটা হলো তোমার দাদা। ওয়াল আমদাল মানে হলো মূল ক্রিয়া, এই মূল ক্রিয়ার নাম হলো অলদ। ওলাদা ওলাদাই, অলদ থেকেই হলো মিলাদ, অলদ থেকেই হলো মাউলিদ, অলদ থেকেই হলো মৌলুদ। জোরে বলেন মারহাবা। মিলাদ, মাউলিদ, মৌলুদ চাচার বংশ, চাচাতো ভাই বংশ, আমার বংশ, বাপের বংশ, ফুফুর বংশ, যেখানে যায় জমা হয়েছে ওইটা হলো আমার দাদা। কারণ আমার দাদা যদি বলে একবার এইগুলো আমার না, তাইলে আমার চাচা গায়ে কিন্তু মুখ দেখানো যায়। দাদা যদি কয় এগুলো আমার জন্মালে না, তাহলে আমার চাচারা কার পরিচয় দিন? পরিচয় আছে? ফুফুরা, আমার বাপ, তার মানে আমার বাপ, আমার চাচা এবং ফুফু এই গোষ্ঠী তিন জায়গায় এক জায়গা করলে যেখান থেকে তার জন্ম, উৎপত্তি স্থল, ওইটা হলো আমার দাদা। ঠিক কিনা বলে? মিলাদ, মাউলিদ, মৌলুদ তিনটে এক জায়গা করলে হয় অলদ। ওয়া লাম দাল, অলদ থেকে আল্লাহ কয় মিলাদ পয়দা করেছি। জোরে বলেন মারহাবা। তাহলে এবার আসল তো আল্লাহ কোরআনে ভাই এই অলদ শব্দের মিলাদ পয়দা করেছে, একটু কোরআনে তদন্ত করে খুঁজে বাই করে নিয়ে আসি। এখন মিলাদ কোরআনে ভালো আলে আছে কিনা? মারহাবা বলুন। খারাপ লাগতেছে না তো আপনাদের? আমার আল্লাহ তাআলা বলেন অলদ মানে থেকে, অলদ থেকে হলো মিলাদ, অলদ থেকে হলো মাউলিদ, অলদ থেকে হলো মৌলুদ। এইবার আসেন কোন জায়গা মিলাদ পাওয়া যাবে? আসেন যারা বলে মিলাদ কোরআনে নাই, একটু ভালো করে কোরআনটা খোলো, দেখো তো মিলাদ আছে কিনা। 16 নম্বর পারা, 19 নম্বর সূরা, সূরা মরিয়মের 1 নম্বর উপর 15 নম্বর আয়াত আল্লাহ কোরআনে বলেন আসসালামু আলাইহি ইয়াউমা ওয়ালিদা। জোরে বলেন মারহাবা। 16 নম্বর পারা, 19 নম্বর সূরা, সূরা মরিয়মের 1 নম্বর উপর 15 নম্বর আয়াত আল্লাহ কোরআনে বলেন আসসালামু আলাইহি ইয়াউমা ওয়ালিদা। ইয়াহিয়া নবীর জন্মদিনে আমি আল্লাহর সালাম। জোরে বলেন মারহাবা। ইয়াহিয়া নবী যেদিন জন্ম নেন আল্লাহ কয় দিন ইয়াহিয়া নবীর মিলাদ আমি আল্লাহ সালাম দিলাম। ইয়াহিয়া নবীর মিলাদের দিন আল্লাহ তাআলা সালাম দিল। এই আল্লাহ পড়লো আর কোন মিলাদে কোন নবীকে আপনি সালাম দিয়েছেন কিনা? আল্লাহ কয় 16 নম্বর পারা 19 নম্বর সূরা, সূরা মরিয়মের 33 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে কয় আসসালামু আলাইয়া ইয়াউমা ওয়ালিদতু। ঈসা নবী যেদিন জন্ম নিল, ঈসা নবীর মিলাদের দিন আমি আল্লাহর সালাম। মারহাবা বলুন। তাহলে কি মনে করেন কোরআনে মিলাদ আছে না নাই? আছে না নাই? আল্লাহ ঈসা নবীর মিলাদ আমি আল্লাহ সালাম দিলাম। ইয়াহিয়া নবীর জন্মদিন আমি আল্লাহ সেদিনও সালাম দিলাম। তাহলে ইয়াহিয়া নবীর জন্মদিনে, মুসা নবীর জন্মদিন, জাকারিয়া নবীর জন্মদিনে যদি আল্লাহর পক্ষ থেকে সালাম আসে, তাদের ব্যাপারে যদি মিলাদের কোরআনের আয়াত নাযিল হয়, তাহলে আখেরি জামানার পয়গম্বর যারা ছিলেন অন্য নবীদের আল্লাহ নবুয়ত দিলেন, তার মিলাদ করলে, মিলাদুন নবী করলে কি শরীয়তে নাজায়েজ হয়? কথা বলেন না কেন? আমার নবীর জন্মদিন, ঈদে মিলাদুন নবী,
উম্মতের সবচেয়ে বড় ঈদের দিন। জোরে বলুন মারহাবা। আপনারা আমার এইবার আমি আপনাদের কাছে বলি, যদি বলা হয় কবি কাজী নজরুলের একটু জীবনী লেখো, তো জীবনী কেমন করে লিখবেন? 40 বছরের থেকে লিখি জীবনী হবে? একদম জন্ম থেকে লেখা লাগবে। তার জন্ম কয় তারিখে, কত তারিখে নিচে, ইংরেজি কত, বাংলা কত, তার বাবার নাম কি, দাদার নাম কি, ছেলের নাম কি, বোন নাম কি, মেয়ের নাম কি, লেখাপড়া কোন জায়গায়, প্রাতিষ্ঠানিক শিক্ষা কোন জায়গায়, তার যাবতীয় শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষের জীবনী হয়, একটা মানুষের মিলাদ হয়। জোরে বলুন মারহাবা। আপনাদের আমার বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদায় ঈদে মিলাদুন নবী, মানে আমার নবীর জন্মদিনটাই বলা হয় ঈদের দিন, উম্মতের খুশির দিন, নবীর জন্মদিন, 12 রবিউল আউয়ালের দিন। এইটা আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের দিন, ঠিক কিনা বলুন? আপনারা আমার বাংলাদেশের রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল সুবহান সাদিকের রাসূলের জন্মদিন। এইটা তোমার কাছে ভালো লাগে না? ভালো লাগে কোনটা? বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্মদিন হয়, খালেদা জিয়ার হয়, এরশাদ সরকারের হয়, কবি কাজী নজরুলের হয়, মধুসূদন দত্তর হয়, জীবনানন্দ দাশের হয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হয়, আমার হয়, বোর হয়, ছেলের হয়, মেয়ের হয়, মোমবাতি জ্বালায় কেক কেটে কেটে হাজার হাজার লক্ষ এই দেশে জন্মদিন পালন হয়। কারো চুল কেনি লাগে না। রাসূলের ঈদে মিলাদুন নবীতে জন্মদিনের অনুষ্ঠানে রাষ্ট্রীয় ভাবে ঈদে মিলাদুন নবীর উদযাপনে তাবারক বন্টন করলে এই দেশে যে মৌলবীদের চুলকানি হয়, বুঝা যাবে ইসলামের ভিতরে কোনো বৈধতা নাই। আমরা বৈধতা দিতে চাই না, এই ইসলামের দলের বাইরের লোক, ঠিক কিনা বলুন? এদের তো ইসলামই নয়, এদের সীমানার বাইরে। আব্বাজা আমার এই জন্য সব গাছ লাগালি সরকার পুলিশ লাগাই না, গাছ যদি অবৈধ হয় সেখানে পুলিশ লাগে। হ্যাঁ, সব নামাজ পড়লেই সব নামাজি আমার নবীর পক্ষে সালাম দিবে না, নামাজি হলেই মৌলবী হলেই সেই ঈদে মিলাদুন নবীর পক্ষে কথা বলবে না। বহু মৌলবী লেখাপড়া করে আসে ঈদে মিলাদুন নবীর বিপক্ষে বক্তব্য দিয়ে কথা বলেন না কেন? আব্বাজান আমার এই জন্য এই দেশটা বড় বেকায়দা। খারাপ লাগতেছে নাকি আপনাদের? মারহাবা বলুন, আর জোরে বলুন মারহাবা। আমি আজকে যতটুকু কথা বলবো, যদিও আমার ভাইজান একটা কথা বলছেন আমার মনে আছে, আমি খালি একটু কোরআন থেকে বলি, দেখি কে কোরআনে মিলাদ আছে না নাই। মারহাবা বলুন। এবার আপনাদের কাছে প্রশ্ন, এই ঈদে মিলাদুন নবীর আবিষ্কারক কে? একটা জিনিসের তো একটা আবিষ্কার হয়, একটা জিনিসের একটা শুরু হয়। এবার আপনারা বলেন, এই জিনিস, এই ঈদে মিলাদুন নবী আখিরি জামানার পয়গম্বর সরকারে দো আলম আমার রাসূলের জন্য ঈদে মিলাদুন নবী আমরা পালন করি। আমরা নিজেরা যেভাবে আনুষ্ঠানিকতায় মানুষদেরকে দাওয়াত দিয়ে একজনকে সভাপতি বানাইছি, একজনকে প্রধান বক্তা বানাইছি, একজনকে প্রধান অতিথি বানাইছি, তাহলে আমার রাসূলের মিলাদ অনুষ্ঠানটা ঠিক এইভাবে একদিন পালন হয়েছে পৃথিবীর দুয়ারে। এখন বলেন, সর্বপ্রথম রাসূলের ঈদে মিলাদুন নবীকে কে পালন করেছে? এর আবিষ্কারক কে? আরো জোরে বলুন, কে বলছে? এটা কি আল্লাহ করছে সর্বপ্রথম? এইবার আপনারা বলেন, আল্লাহ যেটা পালন করে সেইটাকে যারা বিদায়ক বলে, ওরা তো আল্লাহর বান্দার এলাকায় থাকার কথা না। কারণ সরাসরি ওরা রাসূল বরাবর হাত দেয়নি, সরাসরি আল্লাহর শানে কুওয়াতে ইলাহিতে হাত দিয়েছে। আমি মনে করি না কোরআন পড়লো কি আমি বুঝি না, সারা জীবন গাদাগালি চেনির বস্তায় টানে, জীবনে চেনি একটু জিব্বায় লাগায় দেখলো না যেটা কত স্বাদের।